নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের টমেটো ভাপে বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই টমেটো ভাপে কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা জল বলতে এখানে আমি বড় বাটির 1 বাটি জল দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি জল দেবেন না, খুব এরকম 1 বাটি পরিমাণের। আমি এখানে অল্প পরিমাণে যেহেতু করছি সেই জন্য কিন্তু এখানে 1 বাটি জল দিয়েছি। আপনারা জলটা বুঝে ব্যবহার করবেন। দেখুন জলটা এখানে প্রায় গরম হচ্ছে। আমি এখানে রেখেছি একটা বড় সাইজের আলু, এইভাবে ছোট ছোট টুকরো করে রেখেছি। সেই আলুটা কিন্তু এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি দেব এখানে দেখুন অল্প সামান্য একটু মুসুর ডাল, এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই মুসুর ডালটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে ডালটা আর আলুটা প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন আমি কিন্তু এখানে প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু প্রথমে ডাল আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব, তারপরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। ডাল আলুটা আমার এখানে যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখুন একটা কাজ করে নেব। সেটা হচ্ছে এখানে আমি 3টে টমেটো রেখে দিয়েছি। এইবারে টমেটোটা একটু কেটে নেব। দেখুন কিভাবে কাটছি সেটা আপনাদের দেখাবো। এখানে আমি এইভাবে একটু মাঝারি সাইজের, মাঝারি নয় একটু ছোট সাইজের টমেটো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাঝারি যে টমেটোগুলো সেটা দিয়েও করতে পারেন। এইবার টমেটোর প্রথমে আমি এইভাবে একটু মুখটা কেটে নেব ছুরি দিয়ে। দেখুন এইভাবে টমেটোর কিন্তু মুখটা প্রথমে কেটে নেব। কেটে নিয়ে এইবারে চামচ দিয়ে টমেটোর ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো কিন্তু এইভাবে বের করে নেব। দেখুন এইভাবে কিন্তু এর ভেতরের বীজগুলোকে একটু বের করে নিতে হবে। এইভাবে কিন্তু চামচের পেছন দিয়ে এর ভেতরের বীজগুলো বের করে নেব। দেখুন টমেটোর ভেতর থেকে দেখুন সমস্ত বীজগুলো কিন্তু বের করে টমেটোটা একদম ভিতরে ফাঁকা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবেই কিন্তু আমি এখানে 3টে টমেটো নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে করতে পারেন, আমি এখানে কম করছি বলে এখানে 3টে টমেটো নিয়েছি। আর ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা টমেটো আমি কেটে রেডি করে নেব। দেখুন প্রথমে কিন্তু মুখটাকে ভালোভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এইভাবে চামচের পিছন দিয়ে আর ছুরি দিয়ে কিন্তু এর ভিতরের যে বীজগুলো আছে এগুলো কিন্তু আমি আস্তে আস্তে বের করে নেব। এইভাবে কিন্তু প্রথমে আস্তে আস্তে একটু বের করে নিতে হবে। দেখুন আমি সবকটা টমেটোর বীজ বের করে আর ডাল আলুটা সেদ্ধ করে আবারও কিন্তু আপনাদের সামনে ফেরত আসছি। টমেটোর মধ্যে থেকে দেখুন আমি কিন্তু এখানে সমস্ত টমেটোগুলো থেকে এখানে বীজগুলো বার করে এখানে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকে দেখুন যে ডাল আর আলুটা আমি এখানে সেদ্ধ বসিয়েছিলাম সেই ডাল আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা তো একেবারে গলে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আলুটা এইভাবে খুন্তি দিয়ে দিয়ে আমি কিন্তু এই ডালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালটাকে কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন আমি কিন্তু এইভাবে খুন্তি দিয়ে করলে কিন্তু আলুগুলো দেখবেন ডালের সঙ্গে মিশে যাবে। মিশে গিয়ে গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ডালটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি একটু শুকনো শুকনো করে নেব। ডাল আলুটা দেখুন আমি কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবারে কিন্তু এটাকে আমি অন্য একটা থালার মধ্যে নামিয়ে নেব। এটা কিন্তু প্রথমে একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে।
সেদ্ধ ডাল আলুটা দেখুন আমি কিন্তু এখানে একটা বাটির মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে যে আমি টমেটোর বীজগুলো বের করে রেখেছিলাম, সেই টমেটোর বীজগুলোও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এইবারে দেব আমি এর মধ্যে আন্দাজ মতো একটু নুন দেব। যেহেতু আমি ডাল সেদ্ধর সময় নুন দিইনি, মানে ডাল আলু সেদ্ধর সময়, সেই জন্য আমি এখানে নুন দিলাম। আর দেব এখানে একটু কাঁচা সর্ষের তেল। দেখুন এখানে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালোভাবে একটু মেখে নেব। আর এর মধ্যে কিন্তু আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে ধনেপাতা নেই তাই দিতে পারলাম না। দেখুন এবার কিন্তু এটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন আমি কিন্তু এখানে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাখানোটা সুন্দরভাবে হয়ে গেছে। এইবারে আমি যে টমেটোগুলো আমি এখানে দেখুন দানা বার করে রেখেছিলাম, সেই টমেটোর মধ্যে কিন্তু আমি এইভাবে এটা দিয়ে দেব। দেখুন এইভাবে সুন্দর করে ঠেসে ঠেসে কিন্তু এটা দিয়ে দিতে হবে খুব ভালোভাবে, যাতে এটা খুব ভালোভাবে ভরে যায়। সেইভাবে কিন্তু একদম সুন্দর করে এটা দিয়ে দেব ভেতর পর্যন্ত। দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এটা আমার দেয়া হয়ে গেছে। এইবারে দেখুন এর ওপরে ঢাকাটা লাগিয়ে দেব। এইভাবে কিন্তু ওপরে ঢাকাটা লাগিয়ে দিতে হবে। দিয়ে আমি কিন্তু রেখে দিচ্ছি। আর এইভাবে দেখুন বাটিতে রেখে দিলাম। আবারও একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এইভাবে কিন্তু নিতে হবে। নিয়ে খুব ভালোভাবে এর ভেতর পর্যন্ত কিন্তু এই পুরটা দিয়ে দিতে হবে, যাতে সুন্দরভাবে একদম ভরে ভরে পুরটা দিয়ে দেবেন। দেখুন এইভাবে ভরে ভরে পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে আমি আপনাদের পরের স্টেপটা আবার পরে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা টমেটো আগে বানিয়ে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। টমেটোগুলো আমি এখানে দেখুন পুর ভরে কিন্তু রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু দিয়েছি আমি বেশ কিছুটা জল, আর তার মধ্যে দিয়েছি দেখুন এরকম ফুটো ফুটো একটা থালা দিয়েছি। এবারে যেহেতু আমি বলেছি টমেটো ভাপে, আমি এটা ভাপে সেদ্ধ করব। তার জন্য দেখুন এই স্টিলের বাটিটার মধ্যেই কিন্তু আমি টমেটোটা সাজিয়ে নিয়েছিলাম, যাতে টমেটোগুলো সোজা থাকে। দেখুন এবারে এটাকে এইভাবে ঢাকা দিয়ে আমি ভাপে কিন্তু একটু হতে দেব। এটা কিন্তু এইভাবে একটু হতে দিতে হবে। টমেটোটা দেখুন এইভাবে কিন্তু আমি 15 মিনিট মতো ভাপে দিয়েছিলাম। এইবারে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কেমন হয়েছে। দেখুন টমেটোটা কিন্তু ভাপে দেওয়া হয়ে গেছে। আর যখন দেখবেন টমেটোটা বেশ নরম হয়ে গেছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমার টমেটোটা দেখে মনে হচ্ছে নরম হয়ে গেছে। আমার টমেটোটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে আমি আপনাদের কাছে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে কিন্তু আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব এবং ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে
কত অল্প সময় কত সুন্দর একটা টমেটো ভাপে তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।